নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 4 নম্বর স্কুল বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। নাম্বার ক, একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এ বি সি ডি, এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। নাম্বার খ, দশক হলো এককের কত গুণ? দশক হলো এককের 10 গুণ। নাম্বার গ, গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল একই হয়। নাম্বার ঘ, রেখা হলো অসংখ্য বিন্দু এর সমষ্টি। বিন্দু। নাম্বার ঙ, 6 জোড়া কয়টি? 6 জোড়া সমান সমান 12টি। 1 জোড়া সমান সমান 2টি, তাহলে 2 গুণ 6 সমান সমান 12, 12টি। নাম্বার চ, 2 টাকা 40 পয়সা সমান কত পয়সা? 2 টাকা 40 পয়সা সমান 2 টাকা সমান 200 পয়সা, আর 40 পয়সা যোগ করতে হবে 240 পয়সা। নাম্বার ছ, পরের বিন্যাসটি লেখো। পরের বিন্যাসটি হবে এই যে দাগ আছে, এই দাগটি এই দিকে হবে। নাম্বার বর্গের জ, বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান সমান বিজোড় সংখ্যা। নাম্বার ঝ, 9টা 7-এর যোগফল যোগের আর একটা রূপ গুণ, তাই 9টা 7-এর যোগফল হবে 7 9 63। নাম্বার ঙ, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 2 6 7, 5-এর থেকে ছোট হবে 2। 2 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। নাম্বার ক, এটি হচ্ছে বক্ররেখা, যেখানে বক্ররেখা আছে এখানে মেলাতে হবে। নাম্বার খ, এটি ত্রিভুজ। নাম্বার গ, এটি আয়তক্ষেত্র। নাম্বার ঘ, এটি অর্ধবৃত্তাকার। 3 নম্বর, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। নাম্বার ক, ভাগ করো 405 ভাগ 6। 405কে 6 দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে ভাগটি করি। প্রথমে দুটি সংখ্যা নেব 40। 40-এর মধ্যে 6 বাদ যায়, 6 6 36। বিয়োগ করতে হবে, উপরে 0 আছে, নিচে 6 আছে, 4-এর থেকে 1 ধার করে 10 করে নিতে হবে। 4-এর আগের সংখ্যা 3, 6 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 4। 3-এ 3-এ মিলে গেল 0, বাদিকে বসে না। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 45। 45-এর মধ্যে 6 7 বাদ যায়, 6 7-এ 42। বিয়োগ করতে হবে, 2-এর থেকে 5 পর্যন্ত গুনলে হয় 3, 4-এ 4-এ মিলে গেল 0, বাদিকে বসে না। ভাগফল 67 ও ভাগশেষ 3। এই যে 3 আছে, 3 হচ্ছে ভাগশেষ। নাম্বার খ, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। 153 ভাগ 5। 153কে 5 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নেব 15। 15-এর মধ্যে 5 3 বাদ যায়, 3 5-এ 15।
বিয়োগ করতে হবে 15 আর 15 বিয়োগ করলে মিলে গেল, শূন্য হয়। শূন্য বাদিকে বসে না, 3টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 5-এর থেকে 3 ছোট সংখ্যা, তাই যেহেতু নামানো হয়েছে এখানে 5 শূন্য শূন্য করতে হবে। বিয়োগ 3-এর থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। ভাজ্য 153, ভাজক 5, ভাগফল 30, ভাগশেষ 3। 4 নম্বর যোগ করো 35 টাকা 75 পয়সা যোগ 27 টাকা 50 পয়সা। 0 আর 5 যোগ করলে 5 হয়, 5 আর 7 যোগ করলে 12, 12 2 হাতে 1, 7 আর 5 12, 12 আর 1 13, 13 3 হাতে 1, 2 আর 3 5, 5 আর 1 6, 63 টাকা 25 পয়সা। 5 নম্বর বিয়োগ করো 40 টাকা 50 পয়সা বিয়োগ 22 টাকা 00 পয়সা। বিয়োগ করতে হবে, 0 আর 0 0 হয়, 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়। নিচে 2 আছে, উপরে 0 আছে, তাই 0টাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে। 4-এর থেকে 1 ধার করতে হবে। 4-এর আগের সংখ্যা 3, 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, 2-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 18 টাকা 50 পয়সা। 6 নম্বর গুণ করে গুণক ও গুণফল লেখো 73 গুণ 7। 7 দিয়ে গুণ করতে হবে, 3 7 21, 21-এর 1 হাতে 2, 7 7 49, 49 আর 2 যোগ করলে হবে 51, 511। গুণ্য 73 হচ্ছে গুণ্য, 7 গুণক 511 গুণফল। 7 নম্বর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বেছে নিয়ে লেখো। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্কগুলি পাশাপাশি যোগ করে যদি 3 দিয়ে ভাগ করে মিলে যায় তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 7 যোগ 1 সমান সমান 7 আর 1 8, এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 102 1 যোগ 0 যোগ 2 সমান সমান 2 আর 0 যোগ করলে 2 হয়, 2 আর 1 3, 3কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 3 1 3, এটি 3 দ্বারা বিভাজ্য। 3 যোগ 3, 3 আর 3 যোগ করলে হয় 6, 6কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে 3 গুণ 2, এটি 3 দ্বারা বিভাজ্য। 28 2 যোগ 8, 8 আর 2 যোগ করলে হয় 10, 10কে 3 দিয়ে ভাগ করলে মিলছে না, এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 56 5 যোগ 6 সমান সমান 5 আর 6 যোগ করলে হয় 11, 11কে 3 দিয়ে ভাগ করলে মিলবে না, তাই এটি 3 দ্বারা বিভাজ্য নয়। 261 2 যোগ 6 যোগ 1, 1 আর 6 7, 7 আর 2 9, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে 3 3 9, তাই এটি 3 দ্বারা বিভাজ্য। 78 7 যোগ 8, 8 আর 7 যোগ করলে হয় 15, 15কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে 3 গুণ 5, তাই এটি
3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 102, 33, 261, 78। 8 নম্বর সমস্যাগুলির সমাধান করো। নাম্বার ক, শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা 225টি চারা গাছ নিয়ে এসেছে। 8 জন শিক্ষক শিক্ষিকাকে সমান ভাগে গাছগুলি ভাগ করে দিলেন এবং বাকি গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কটি গাছ পেল এবং মাঠে কতগুলি গাছ লাগানো হয়েছে? ভাগ করতে হবে 225কে 8 দিয়ে। 225কে 8 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে। 22, 22-এর মধ্যে 8 3 বার যায়। 3 8 2 বার যায়। 8 দুগুণে 16। বিয়োগ করতে হবে। 6 আছে, উপরে 2 আছে। 2কে 12 করে নিতে হবে, 2-এর থেকে 1 ধার করে। 2-এর আগের সংখ্যা 1। 6 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 6। 1 আর 1 মিলে গেল, বাদিকে 0 বসে না। 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 65, 65-এর মধ্যে 8 বার যায়। 8 8 64। বিয়োগ করতে হবে। 4 থেকে 5 পর্যন্ত গুনলে 1 হয়। 6 6 মিলে গেল, বাদিকে 0 বসে না। উত্তর, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা 28টি করে গাছ পেল ও একটি গাছ মাঠে লাগানো হলো। নাম্বার খ, বাবা বাজারে 100 টাকা নিয়ে গেলেন। সেখান থেকে 50 টাকা 50 পয়সার মাছ ও 20 টাকার আলু কিনলেন। এখন বাবার কাছে কত টাকা পড়ে রইল? প্রথমে যোগ করতে হবে 50 টাকা 50 পয়সা ও 20 টাকা। 100 টাকার থেকে যোগফল বিয়োগ করতে হবে। বাবা বাজারে 100 টাকা নিয়ে গেলেন। মাছ কিনলেন 50 টাকা 50 পয়সা, আলু 20 টাকা 00 পয়সার। যোগ করতে হবে 0 0 0, 0 আর 5 যোগ করলে 5, 0 0 0, 2 আর 5 7, 70 টাকা 50 পয়সার। বিয়োগ করতে হবে 100 টাকা 00 পয়সা, 70 টাকা 50 পয়সা। 0 0 0, উপরে 0 আছে, নিচে 5 আছে। এখান থেকে টাকার থেকে ধার করতে হবে। 100 টাকার থেকে 1 টাকা ধার করলে এখানে 100 পয়সা হবে আর এখানে 99 হবে। 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে 50 হবে। 9 আছে, 0 আছে, 9 নেমে যাবে। 7 আছে, উপরে 9 আছে। 7 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 2, 29 টাকা 50 পয়সা। উত্তর, বাবার কাছে এখন 29 টাকা 50 পয়সা আছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।